বই তো নাই, আমাদের খাতা আছে, বই পড়ি না। সিএসসি তে অনেকে আসলে চায় যে বই স্যার বই পড়ে, কিন্তু আমি নিজেও তো বই পড়ি না। বই পড়া লাগে না বলতে বই পড়া লাগে, কিন্তু অনলাইনে আসলে ইন্ডিয়ানরা যে পরিমাণ জ্ঞান দেয় সিএসসি রিলেটেড, আমাদের কিন্তু আমার যখন আমি বিএসসি করি এর ভেতরে একটা সেমিস্টার আমার পুরাটাই গেছে ইউটিউবের এক চ্যানেলে। মানে স্যার ক্লাসে কি পড়ে কিছু বুঝতাম না, ইউটিউবে গিয়ে যখন ইন্ডিয়ান ভিডিও দেখতাম, ওরা যা বলে তো বোঝা যেত, ওরা বেশ ভালো বোঝায়, খারাপ না। তো কিন্তু বই টই আমি খুব কম পড়ছি, ম্যাথ ট্যাথ এগুলোর জন্য বই লাগতো, কিন্তু সিএসসি তে কোর সাবজেক্ট এগুলো আসলে বই লাগবে না, কম্পিউটার বা মোবাইল থাকলেই। আচ্ছা যাই হোক, সো স্ট্রিং স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং জিনিসটা হচ্ছে অ্যারের মতো। অ্যারের হ্যাঁ আমি মনে মনে দিচ্ছি। অ্যারে ছিল হচ্ছে এরকম একটা জিনিস, ইন্ট এক্স থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় একটা অ্যারে। অ্যারেতে আমরা একই সাথে একই ভ্যারিয়েবলের ভেতর অনেকগুলা ভ্যালু স্টোর করতে পারতাম, এবং অ্যারেটা দেখতে হতো এরকম। মনে আছে? অ্যারে যে এরকম যদি চারটা ভ্যালু বসাতাম তাহলে চারটা ঘর তৈরি হতো, এবং চারটা ঘরের ভেতর চারটা ভ্যালু থাকতো। এইগুলা হচ্ছে ভ্যালু, এগুলাকে বলে হচ্ছে ইনডেক্স নাম্বার। মনে পড়ছে একটু? স্যার এরকম দেখতে ছিল যে ভ্যালু ছিল আর ইনডেক্স নাম্বার ছিল। সো ইনডেক্স নাম্বার শুরু হয় কত থেকে? সব সময় 0 থেকে, এবং যে কয়বার সেই কয়বার পর্যন্ত সিরিয়ালি যেতে থাকে। সো এই অ্যারেটার সাইজ কত বলেন তো? অ্যারের সাইজ হচ্ছে 4। শুরুর ইনডেক্স কত? শেষের ইনডেক্স কত? 3। সো অ্যারের সাইজ যদি n হয়, শুরুর ইনডেক্স হবে হচ্ছে কি 0, আর শেষের ইনডেক্স হবে হচ্ছে n - 1। কথা কি বুঝে গেছে? সাইজ 4 হলে শেষের ইনডেক্স 1 কম হয়, কারণ কি? কারণ 0 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এটা ছিল অ্যারে। স্ট্রিংটা হচ্ছে যদি কোনো অ্যারেতে ক্যারেক্টার থাকে, এগুলা কি নাম্বার না? ক্যারেক্টার কাকে বলে? শুধু কি এবিসিডি? স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে। আপনারা কিবোর্ডে, আপনাদের কম সামনে কিবোর্ড আছে, কিবোর্ডে যা দেখছেন সবই ক্যারেক্টার। কিবোর্ডে যা দেখতে পাচ্ছেন সবই, ইভেন আপনারা যে আপ ডাউন কিগুলো দেখছেন এগুলোও ক্যারেক্টার। ঠিক আছে? কিবোর্ডে এ থেকে যে যা আছে, নাম্বার আছে, সবই একটা ক্যারেক্টার, এবং ক্যারেক্টারকে প্রকাশ করা হয় হচ্ছে একটা সিঙ্গেল কোড দিয়ে। এবং অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টিকে বলা হয় হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিং হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টারস অথবা কালেকশন অফ ক্যারেক্টার। এবং
স্ট্রিং এর একটা एग्जांपल হচ্ছে এরকম, যখন আমরা স্ট্রিং লিখব তখন আমরা ডাবল কোট ইউজ করব, মানে এটার সাথে আপনারা পরিচিত প্রিন্টএফ লেখার সময় মনে আছে প্রিন্টএফ এ হ্যালো ওয়ার্ল্ড লিখতেন আপনারা, এই হ্যালো ওয়ার্ল্ডের যে দুই সাইডে যেটা কোটেশন দিতেন না, এটাই আসলে একটা স্ট্রিং। এই যে প্রিন্টএফ এ হ্যালো ওয়ার্ল্ড লিখতেন ওইটাই ছিল একটা স্ট্রিং, কিন্তু আমরা নাম এতদিন জানতাম না, এই জন্য কিছু বলতাম না। এখন জানি যে ওইটা একটা স্ট্রিং। কিভাবে বুঝলাম? স্ট্রিং এর দুই সাইডে দুইটা এরকম ডাবল কোটেশন মার্ক দেওয়া। এবং এই স্ট্রিংকে অ্যারে কেন বললাম? অ্যারে বললাম কারণ হচ্ছে কম্পিউটারে যখন এটা সেভ থাকে, এই স্ট্রিংটা তখন সেভ থাকে এইভাবে। কম্পিউটারে যখন সেভ থাকে তখন সেভ থাকে হচ্ছে HELLO, এভাবে আলাদা আলাদা ঘরে আলাদা এক একটা ক্যারেক্টার নিয়ে সেভ থাকে। এবং স্ট্রিং এর লাস্টে একটা জিনিস থাকে, এটা হচ্ছে /0 এটাকে বলা হয় হচ্ছে নাল। নাল ক্যারেক্টার, নাল মানে শূন্য, বা নাল ক্যারেক্টার এটা কোনো একটা স্টেট। সি এর ক্ষেত্রে চেনার উপায় হচ্ছে তার শেষে একটা নাল ক্যারেক্টার থাকে, বুঝা গেছে? এবং এই নাল ক্যারেক্টারটা কি আমরা এখানে দিছি? এটা অটোমেটিক কম্পিউটার দিয়ে দেয়, এটা আমাদের দেওয়ার কিছু নাই। অটোমেটিক কোনো স্ট্রিং যদি আপনারা লেখেন কম্পিউটার দিয়ে দেবে, ঠিক আছে? এই স্ট্রিং এর সাইজ কত? 6 না, স্ট্রিং এর সাইজ হচ্ছে 5। কারণ এই নাল ক্যারেক্টারটা কি এখানে আছে? নাই। সো আমরা নাল ক্যারেক্টার সহ কখনো কাউন্ট করব না, নাল ক্যারেক্টার রেখে। ক্যারেক্টারগুলো তো হচ্ছে এইগুলাই, তাই না? এগুলো তো ক্যারেক্টার, এগুলা ক্যারেক্টার, সো এগুলো যে কয়টা আছে সেগুলো সাইজ মনে থাকবে। নাল ক্যারেক্টার কি থাকলেও আমরা কাউন্ট করব। আচ্ছা, /0 এটাই হচ্ছে নাল ক্যারেক্টার, জিনিসটা দেখতেই /0, মানে এটাই ব্যাকস্ল্যাশ, এটাই নাল ক্যারেক্টার, ঠিক আছে? একেই বলা হয় নাল ক্যারেক্টার। আচ্ছা, ডাবল কোটেশন যে কোনো কিছু বসলেই এটা কি আপনার ডাবল কোটেশনে যাই লিখবেন কম্পিউটারে যখন সেভ হবে, সেভ করার সময় ওইটার শেষে একটা নাল ক্যারেক্টার অটোমেটিক কম্পিউটার বসায় দিবে। এটা আপনার কিছুই করা লাগবে না, আপনার দেওয়াও লাগবে না, নেওয়াও লাগবে না, মানে এটার সাথে আপনার কোনো। এখন নাল ক্যারেক্টার কি কাজে লাগে সেইটার কথা একটু বলি। এইখানে এই ক্যারেক্টার সাইজ কত? এটা যদি y হয় এটা সাইজ কত? 6। এটা কি 5 এর পরে কারণ সেটা তো নাল ক্যারেক্টার না, মানে এখন কয়টা ঘর আছে? 6 আছে। এখন আমি একটা স্ট্রিং ইনপুট দিলাম, স্ট্রিংটা হচ্ছে হাই। এইটা যখন এখানে বসবে জিনিসটা দেখতে হবে এরকম। তাহলে এই এর সাইজ কত? 2। এর সাইজ কি 2? না, এর সাইজ 6, স্ট্রিং এর সাইজ 2। মানে কি স্ট্রিং দুইটা ঘর নিছে, এই যে এইটা আর এইটা। সো দেখেন এখানে অ্যারে কিন্তু অনেক বড়, স্ট্রিংটা কিন্তু ছোট। সো কম্পিউটার কিভাবে বুঝবে যে স্ট্রিং শেষ কোথায়? এই নাল ক্যারেক্টার দিয়েই কম্পিউটার বুঝে
যে স্ট্রিংটা হচ্ছে এর পরে আর নাই, তার মানে আপনি যখন স্ট্রিং এর সাইজ জানতে যাবেন কম্পিউটার বলবে 2, কিন্তু এর সাইজ কিন্তু 2 না, এর সাইজ কত 6। আমার আরো ফাঁকা জায়গা পড়ে আছে, কিন্তু আমার স্ট্রিং সাইজ কিন্তু আসলে 2। বোঝা গেছে কেন নাল ক্যারেক্টার কম্পিউটার দেয়? এটা হচ্ছে ইংলিশে ফুল স্টপের মতো, কোথায় শেষ এটা বোঝার জন্য। জাস্ট এটা হচ্ছে নাল ক্যারেক্টারের কাজ, একটা স্ট্রিং এর শেষ কোথায় এটা বোঝার জন্য। বোঝা গেছে? এবার আসেন স্ট্রিং কিভাবে, একটু বুঝছেন? স্ট্রিং স্ট্রিং আমরা লিখবো হচ্ছে ডাবল কোট দিয়ে, কিন্তু স্টোর হয় হচ্ছে একটা অ্যারের মতো করে। অ্যারেতে আমরা যেরকম 1 2 3 আলাদা আলাদা বক্সে বসতো, এখানে এভাবে বসে। আচ্ছা বলেন তো, আমি যদি এখানে এই স্ট্রিংটার নাম যদি হয় এস, আমি যদি প্রিন্ট করি এস অফ 2, তাহলে কি প্রিন্ট হবে? এস অফ 2 কি প্রিন্ট হবে? স্যার ই প্রিন্ট এটার নাম যদি হয় এস, এস অফ 2 যদি লিখি কি প্রিন্ট হবে? স্যার ই প্রিন্ট এস অফ এল প্রিন্ট হবে এল। এই যে ইনডেক্স কত? আচ্ছা 2, প্রিন্ট হবে এল। আমরা ই কেন বলছি? 2 মানে 1 2, এই 2 না, 2 মানে হচ্ছে ইনডেক্স নাম্বার, 2 নাম্বার ইনডেক্সের ভ্যালু, 2 নাম্বার ইনডেক্সে কি আছে? এই আছে। বোঝা যাচ্ছে? আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি কোড লিখছি স্ট্রিং ইনপুট আর আউটপুট, ঠিক আছে? স্ট্রিং দুই ভাবে ইনপুট নেওয়া যায়। প্রথমে আমাদের স্ট্রিংটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে, যেরকম আমরা এক্স ওয়াই জেড এতদিন নিয়ে আসছি। স্ট্রিংটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে। সাপোজ আমি নিলাম স্ট্রিং এ যেহেতু ক্যারেক্টার থাকে, তাইলে স্ট্রিং এর ডাটা টাইপ কি হবে? ক্যার। ডাটা টাইপ হবে ক্যার বা ক্যারেক্টার, এটাকে ক্যারেক্টার। আমরা এতদিন ক্যার এর সময় লিখতাম হচ্ছে ইন্ট বা ফ্লোট, তাই না? স্ট্রিং এর জন্য আমরা লিখব হচ্ছে ক্যারেক্টার। সো ক্যারেক্টার সি, এটা ভ্যারিয়েবলের নাম, নিলাম হচ্ছে 50। তার মানে আমাদের কত সাইজের অ্যারে তৈরি হলো? 50 সাইজের। 50 সাইজের কেন নিলাম? কারণ হচ্ছে আমরা যেন যা ইচ্ছা তাই ইনপুট দিতে পারি। 50টা ধারণ ক্ষমতা সম্পন্ন জায়গা নিয়ে রাখছে। চাইলে 2 ঘরও ইনপুট দিতে, হাইও ইনপুট দিতে পারি। চাইলে হাই আই এম ইঞ্জিনিয়ার, আই হ্যাভ আ হাউস, এন্ড দেন এরকম বড় একটা কিছু ইনপুট দিতে পারি। আপনারা এখানে চাইলে আপনার ইচ্ছা মতো নাম্বার নিতে পারেন, 50 100 200 বা যেরকম মন চায় সেই পরিমাণ জায়গা আপনি নিতে পারেন। ইনপুট আর সিস্টেম হচ্ছে স্ক্যান এফ দিয়ে যদি আপনারা ইনপুট নেন, তাহলে দিবেন হচ্ছে %s, c। পার্সেন্টেজ দিয়ে স্ট্রিং ইনপুট বোঝায়। এবং একটা জিনিস খেয়াল করেন, আমরা এতদিন, এই সবাই একটু খেয়াল করেন, আমরা এতদিন এর সময় একটা জিনিস দিতাম, ওটা হচ্ছে কি? অ্যাম্পারস্যান্ড। স্ট্রিং যখন ইনপুট দিব তখন আমরা অ্যাম্পারস্যান্ড দিব, ঠিক আছে? স্যার যদি দিয়ে দিই তাহলে এটা কি করব? এটা ভুল হবে। স্ট্রিং ইনপুট নেওয়ার সময় আমরা কোনো অ্যাম্পারস্যান্ড দিব। আর প্রিন্টএফটা ইজি অ্যাজ দ্যাট, %s, c। সো এটাই কোনো অ্যাম্পারস্যান্ড নাই, এবং এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট।
এবং আরেকটা আছে ওটা একটু দেখাই। আর একভাবে ইনপুট নেওয়া যায়, সেইটা হচ্ছে গেট এস এন্ড পুট এস। গেট এস মানে হচ্ছে গেট স্ট্রিং, পুট এস মানে হচ্ছে পুট স্ট্রিং। গেট এস হচ্ছে স্ক্যানএফ এর মতো কাজ করে, পুট এস হচ্ছে প্রিন্টএফ এর মতো কাজ করে। এখন জিজ্ঞাসা করতে পারেন স্যার স্ক্যানএফ আর গেট এস এর মধ্যে পার্থক্য? দুইটাই যদি একই রকম কাজ করে তাহলে স্ক্যানএফ দিলেই সমস্যা কি? সমস্যা হচ্ছে percentage does not accept spaces, does not accept spaces মানে হচ্ছে আমরা যদি ইনপুট দেই হ্যালো ওয়ার্ল্ড, তাহলে সি তে শুধু ইনপুট নেবে হ্যালো ওয়ার্ল্ড, ইনপুট নেবে না। কারণ হচ্ছে পার্সেন্টেজ শুধু স্পেসের আগ পর্যন্ত ইনপুট নেবে, আমরা কোনো সেন্টেন্স ইনপুট দিতে পারবো না। কথা কি ক্লিয়ার? মানে যেখানে স্পেস পাবে তার আগে যা আছে তাই ইনপুট নেবে, স্পেসের পরে কিছু ইনপুট নেবে না। আপনি যাই লেখেন লিখে দেখতে পারেন, ইনপুট নেবেন। আর এইটায় স্পেস সহ যা আছে সবই ইনপুট দেবে। মানে আপনি চাইলে একটা প্যারাগ্রাফও ইনপুট দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে যা খুশি তাই ইনপুট দিতে পারেন, যতক্ষণ না পর্যন্ত এন্টার চাপ দিচ্ছে ততক্ষণ ইনপুট নেবে। স্পেস দেন যাই দেন, এন্টার চাপ দিলে ইনপুট না থেমে যাবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে বেটার, কারণ হচ্ছে আপনি স্ট্রিং এর ভেতর দিয়ে ইনপুট নিতে পারবেন, কি বলে স্পেস সহ ইনপুট নিতে পারবেন এবং অনেক কিছু ইনপুট নিতে পারবেন। আচ্ছা, স্ক্যানএফে কি স্পেসটা আমি সবকিছু ইনপুট দিতে পারবো? স্ক্যানএফ এ একটা ওয়ার্ড ইনপুট নিতে পারবেন আর এটা একটা সেন্টেন্স ইনপুট নিতে পারবেন। একটা ওয়ার্ডের বেশি ইনপুট নিতে পারবেন। সেন্টেন্সে যে স্পেস পাবে স্পেসের আগে স্পেসগুলো ইনপুট নেবে। স্যার অ্যারের যে ইন্ডেক্স নাম্বার এখানে কি স্পেস জায়গা হবে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ইন্টারেস্টিং, ভালো প্রশ্ন করছেন। সো দেখেন তো বলেন তো এইখানে এই স্ট্রিংটার সাইজ কত? কাউন্ট করুন, দরকার হলে খাতায় লিখে কাউন্ট করতে পারেন। স্ট্রিং এর সাইজ বলেন দেখি, আপনার কি মনে হয় সেটাই বলেন। নাইলে 60 স্যার 20 হবে। 20 সো লেটস সি, আমরা গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
ক্যান উইশ স্পেস গুলো আমরা কাউন্ট করব। সো আপনি যদি একটা স্পেস দেন, স্পেস কি কিবোর্ডে নাই? আছে। কিবোর্ডে যা আছে ওটা লিখলেই একটা ক্যারেক্টার হিসেবে নিয়ে নিবে স্ট্রিং এর ভিতর, ঠিক আছে? সো স্পেস মানে আপনারা এটা কনফিউজ হয়ে যান, কারণ স্পেস তো দেখা যায় না, এটা একটা ফাঁকা জায়গা, কিছুই নেই। তার মানে আপনারা পরীক্ষা হলে এটা কাউন্ট করেন না, কিন্তু স্পেসও কিন্তু ফাঁকা জায়গা হলে এটা কিন্তু কিবোর্ডে আছে, তাই না? ওই যে কিবোর্ডে কিন্তু আছে, তার মানে এটাও একটা ক্যারেক্টার, স্পেসও একটা ক্যারেক্টার। সো এটা বোঝা গেছে? একটু অ্যারেতে লিখে দেখো। অ্যারেতে লিখে দিছো? তাহলে একটু ছোটটা লিখি এখানে। I am Batman suppose. বোঝা গেছে? এখানে হচ্ছে কিছু নাই মানে স্পেস আছে। আচ্ছা, আজকে লাস্ট টপিক হচ্ছে স্ট্রিং ট্রাভার্সাল। এইটুকু তুলছেন মুছে দিলাম তো? ঠিক আছে। সো স্ট্রিং ক্যারেক্টার কাউন্ট, একটা স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে আমরা সেটা কাউন্ট করব। এটাই হচ্ছে আমাদের টার্গেট, এবং সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। সো আমরা আগে কোড লিখি, কোড লিখে তারপর আপনাকে বুঝাই দিচ্ছি। হ্যাশ ইনক্লুড কাউন্ট নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যেটার ভ্যালু শুরুতে থাকবে 0, আর একটা নিলাম i, এটা থাকবে 0। এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা আগে লিখে নেন তারপর আমি বোঝাচ্ছি। না, on this one. Case of I
not equal to null. সাপোজ আমরা স্ট্রিং নিলাম সাপোজ আমরা একটা স্ট্রিং নিলাম হ্যালো। এখন এই স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে ওইটাই আমরা কাউন্ট করে বের করব, গুনব। ঠিক আছে, কিভাবে গুনব? যেহেতু এটা একটা অ্যারে, সো আমরা আই দিয়ে এটার ইনডেক্স নাম্বারটা বুঝাইতে পারি। সো এইখানে কন্ডিশনটা কি লিখছি দেখেন তো, আই শুরু হইছে কত থেকে? 0 থেকে। s অফ i মানে হচ্ছে s এর i তম ইনডেক্সের ভ্যালু। s অফ মানে হচ্ছে s এর i তম ইনডেক্সের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত কি হবে, নাল হবে, ততক্ষণ আমরা i এর ভ্যালু বাড়াতে থাকবো এবং আমরা কাউন্টের ভ্যালু প্লাস প্লাস করতে থাকবো। কাউন্টের ভ্যালু প্রথমে কি আছে? 0, তারপরে কি হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। তার মানে কি আমরা পেয়ে গেলাম। দেখেন i এর ভ্যালু যখন 0, s অফ i, s অফ মানে কি? s অফ i মানে কি? s অফ 0, s অফ 0 কি তখন নাল? s অফ 0 কি নাল? নো। তাহলে কাউন্ট প্লাস প্লাস হয়ে কত হবে? 1 হবে। তারপর i সরে কোথায় আসবে? এখানে আসবে। কারণ কি i প্লাস প্লাস। s অফ 1 এর ভ্যালু কি নাল? না। s অফ 2 এর ভ্যালু কি নাল? 3 এর ভ্যালু নাল, 4 এর ভ্যালু নাল, 5 এর ভ্যালু নাল। 5 এর ভ্যালু যখন নাল হবে তখন কি আর ঢুকবে এর ভিতরে? ঢুকবে না। এখানে কি বলছে? নট ইকুয়াল টু নাল মানে নাল হতে পারবে না। এটা নাল না, এটা নাল না, এটা নাল না, এটা নাল না, এটা নাল। সো নাল হইছে, কন্ডিশন ছিল নাল হতে পারবে না। যেই নাল হবে না সাথে সাথে বের হয়ে গিয়ে প্রিন্ট করে দিবে কিসের ভ্যালু? ইজি না? বুঝতে পারছেন? যেহেতু এটা একটা অ্যারে, i দিয়ে বোঝাচ্ছে ইনডেক্স এবং s অফ i দিয়ে বোঝাচ্ছে ইনডেক্সের ভ্যালুটা। ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত নাল পাবে ততক্ষণ আইটা বাড়তে বাড়তে যেতে থাকে এবং কাউন্টটাও প্লাস প্লাস হতে থাকে। এইভাবে আমরা একটা স্ট্রিংয়ে কয়টা ক্যারেক্টার আছে বের করতে পারি। এটা কি বুঝছেন? খুবই সহজ। কাউন্টের আপনারা এর আগে কাউন্টের কাজ করছেন, আর এই ফর লুপ তো চেনেন, ফর লুপ কিভাবে কাজ করে। সো ভেরি ইজি। এইটাই হচ্ছে আজকে ইন্ট্রোডাকশন স্ট্রিং এর। আমরা নেক্সট দিন থেকে স্ট্রিং এর আরো একটু ডিপ প্রবলেমের দিকে যেতে থাকি। ঠিক আছে, আর একটু মানে ব্রেন খাটানো লাগে এরকম কিছু প্রবলেম আমরা দিই। আজকে যা যা পড়িয়েছি তার ভিতর কোনো সমস্যাটা আছে কিনা বলো, কোনো জায়গায় বুঝেন নাই বা